আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। প্রথম আলো খেয়ে না খেয়ে আবার লেগেছে। প্রথম আলোতে একটা বৈঠক করেছে হুমায়ুন আহমেদের সাবেক স্ত্রী মেহের আফরোজ শাওন, যে কুখ্যাত আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার মা নারী সংরক্ষিত আসনের আওয়ামী লীগের এমপি ছিল, কুখ্যাত আওয়ামী লীগের মেয়ে। এবং মেহের আফরোজ শাওন ইন্ডিয়ার হয়ে বাংলাদেশে কাজ করে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে। 32 নম্বরের ব্যাপারে তার বক্তব্য আপনারা জানেন। একজন দাগী আসামি, জুলাই বিরোধী, হাসিনার গণহত্যার সাথে সম্পৃক্ত আছে। সেই কুখ্যাত লেডি মেহের আফরোজ শাওন গ্রেফতার হয়ে একদিনের তাকে হাসপাতালে রাখা হয়েছিল কয়েক ঘন্টা। এরপর তার জামাই, সতীনের মেয়ের জামাই আসিফ নজরুল আইন উপদেষ্টা তাকে আরামসে সেখান থেকে জামিন দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেয়। এখন সেই মেহের আফরোজ শাওন তৎপর হয়েছে, সক্রিয় হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে, ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। আর প্রথম আলো খেয়ে না খেয়ে লেগেছে সেখানে, যে সেই নাম করা যে বানর টাইপের ক্যারেক্টারের লোকগুলো, যেগুলো তথাকথিত বাম রাম সেকুলার, বাম রাম নামে মাত্র বাম রাম, আসলে নামে মাত্র তারা বাম, তারা মূলত হচ্ছে হিন্দুত্ববাদী। এখন তারা হামের বিশেষজ্ঞ হয়ে বসেছে। হামের কারণে এত লোক মেরে ফেলেছে ইউনুস, ওই ইউনুসের পিছনে লেগেছে। ইউনুসের পিছনে, ইউনুস 18 মাস দেশে থেকে সে ভারতকে সাইজে রাখতে সক্ষম হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে 54 বছরে এই ধরনের এমন কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে দেখিনি। জিয়াউর রহমান সামান্য কিছু ছিলেন, যে আপনার ডক্টর ইউনুসের মতন এভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, ভারতের চোখে চোখ রেখে কথা বলা, ভারতকে সাইজে রাখা, ভারতকে সাবধান করে দেওয়া, এরকম ফরেন কালচার মেনটেন করেছে বাংলাদেশের অন্য কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান করেছে, এটা আমরা আর দেখিনি হিস্ট্রিতে এই 54 বছরে। এটা ডক্টর ইউনুস করেছেন। এজন্য ভারতীয় এজেন্ট যারা বাংলাদেশে আছে, ভারতীয়রা এখন তাদেরকে উস্কে দিচ্ছে। তারাও ক্ষিপ্ত হচ্ছে যে আমাদের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই ইউনুস কাজ করেছে। এখন ইউনুসের বিরুদ্ধে অভিযোগ এনেছে হাম, এই সেই, আর হাম কাহিনী নিয়ে প্রথম আলোতে বসে। আপনারা দেখবেন যে 2001 থেকে 6 সরকারের সময়, যে বিএনপি জামাত জোট সরকারের সময় এই প্রথম আলোতে এই ধরনের গোলটেবিল হতো, গোলটেবিল বৈঠক হতো। বাংলাদেশে জঙ্গি হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের পক্ষে যা করার দরকার সেখানে করত। সেখানে বসে প্রোপাগান্ডার ছক আঁকত, ষড়যন্ত্রের ছক আঁকত, গোপনে, প্রকাশ্য, অপ্রকাশ্য, পরোক্ষ, প্রত্যক্ষভাবে। কোনো গোলটেবিলকে দেখাচ্ছে যে প্রকাশ্য যে এই আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো ছিল একদম ইসলামিস্টদের বিরুদ্ধে একটা বিশেষ এজেন্ডা নিয়ে। এখন প্রথম আলোতে এগুলো করতেছে। প্রথম আলো ডেইলি স্টার বসে নেই, তারা শুধু একটা মিডিয়া না, তারা ইন্ডিয়ান হেজিমনির পক্ষে কাজ করতেছে, বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্যবাদের পক্ষে কাজ করতেছে। তো সম্প্রতি এই যে মেহের আফরোজ শাওনদের বসা, আনিস আলমগীর নামের একজন সন্ত্রাস, যে কয়েকদিন আগে তাকে জামিন দিয়েছে বিএনপি, সাংবাদিক নামের কুলাঙ্গার, যে গণহত্যার সাথে সম্পৃক্ত, তাকে জামিন দিয়ে মুক্তি দিয়েছে। সেও সেদিন সেই প্রথম আলোর ওখানে বৈঠকে বসেছে মেহের আফরোজ শাওনের সাথে। তো এগুলো হচ্ছে বাংলাদেশে আবার তৎপর হয়েছে। এখন ইউনুস সরকারকে বিতর্কিত করে জুলাইকে তারা মেরে ফেলতে চায়, উঠে পড়ে লেগেছে এরা। সুতরাং আপনারা সাবধান হন। তারা জুলাইকে মেরে ফেলার জন্য, ইউনুস সরকারকে চরমভাবে বিতর্কিত করার জন্য যা করার তাই করছে। স্পেশালি প্রথম আলো তারা এই এজেন্ডা নিয়ে মারাত্মকভাবে রাস্তায় নেমেছে। সুতরাং সাবধান, সাবধান, সাবধান। আসসালামু আলাইকুম।